নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শনিবার, তাই যাচ্ছি একটু বাজারের দিকে। কোন বাজারের দিকে যাচ্ছি চলুন তাহলে আপনারা দেখবেন। নিজের হাতে বাজার করব, এই একটা সুযোগ পেয়েছি। নিজের হাতে বাজার করতে না খুব ভালো লাগে আমার, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না। তা আজকে একটু সুযোগ পেয়েছি, আজকে যাব নিজের হাতে বাজার করতে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর এইটা হলো আসানসোলের কোটমোড় এরিয়া, আর এই হলো আসানসোলের দূরদর্শন কেন্দ্র। দেখুন কি বড় টিভি টাওয়ারটা, খুব ভালো লাগে দেখতে। আর এই রাস্তাটা দেখুন কি সুন্দর শান্ত নির্জন রাস্তা। এই রাস্তাটা হচ্ছে আমার কলেজের রাস্তা। এই রাস্তার সাথে যে কত স্মৃতি জড়িয়ে আছে আমার। দেখুন কি সুন্দর দুটো বড় বড় মাঠ রয়েছে পাশাপাশি, আর এই মাঠে সবাই খেলছে, মর্নিং ওয়াক করছে। অনেক সকাল তো, এখন প্রায় সকাল 6:30 বাজে, সেই জন্য সবাই হাঁটাহাঁটি করছে, খেলাধুলো করছে। আর আরেকটু গিয়েই হচ্ছে আমার কলেজ, এই যে আসানসোল গার্লস কলেজ। সোজা গিয়েই বাদিকে আমার কলেজটা। আসানসোলের এই অঞ্চলেই কিন্তু বইমেলা, হস্তশিল্প মেলা এগুলো অনুষ্ঠিত হয়। আর দেখুন দুপাশে কি সুন্দর সবজি নিয়ে বসে রয়েছে। আর এইটা হচ্ছে আমাদের আসানসোল গ্যালাক্সি মল। একটা মল দেখিয়েছিলাম সেন্ট্রাম মল, ওটা আমাদের বাড়ির কাছেই। এই মলটা চিত্রায়। দাঁড়ান একদিন আসবো এখানে। আগে জানেন তো এই জায়গাগুলো একদম ফাঁকা ছিল। এখানে আগে সার্কাস হতো, কত রকমের মেলা বসতো। এই যে এখন যাচ্ছি ইস্কো কারখানার পাশ দিয়ে, এই রাস্তাটাও না খুব সুন্দর। এই ডান দিকে ইস্কো কারখানা আর বাঁ দিকে হচ্ছে বান স্ট্যান্ডার্ড। আর আজকে যাচ্ছি হচ্ছে বানপুর বাজারে। অনেক দিন ধরেই ইচ্ছা হয়েছিল জানেন তো বানপুর বাজারে আসার। চলুন আপনাদের আজকে বানপুর বাজারটা দেখাই। এই যে চলে এলাম বানপুর বাজারে। বানপুর বাজারটা একদম এই যে বানপুর বাস স্ট্যান্ডের অপোজিটে। অনেকগুলো এন্ট্রান্সই আছে, তবে আমরা এদিক দিয়েই ঢুকি। চলুন তাহলে বাজারের দিকে যাওয়া যাক। এখন না বাজারটা দেখুন কিরকম ভাবে অপরিষ্কার হয়ে রয়েছে, চারিদিকটা কাগজ পড়ে রয়েছে, সবজির খোসা পড়ে রয়েছে। আসলে সকাল সকাল তো সব মাল পাল সব দেয় তো দোকানে দোকানে, সেই জন্য এত অপরিষ্কার হয়ে রয়েছে। তো আমি একটা দাদাকে জিজ্ঞেস করলাম যেগুলো পরিষ্কার হবে না, তো বললো একটু বেলা হলে পরিষ্কার করতে আসবে। আমি আরো বাজারে এসেছি মান কচুর খোঁজে। অনেকদিন ধরেই বাটা খেতে ইচ্ছে করছে, তবে চারিদিকে দেখছি খালি শোলা কচু। দেখি কোথায় পাওয়া যায়। যাক, শেষ পর্যন্ত এই দাদার কাছে মান কচুটা পেলাম। দাদা তো বলছে মান কচুটা ভালোই হবে, গলা ধরবে না। নিয়ে যাই, ভালো মতন করে বাটাটা খেতে হবে। অনেক দিন মান কচু বাটা খাই না জানেন। আসলে আমাদের এখানে না সব সবজির দোকানে চট করে মান কচুটা পাওয়াও যায় না। এই দেখুন দোকানে দোকানে বাইরে থেকে সব জিনিসপত্রগুলো আসছে। বানপুর বাজার কিন্তু আমাদের শিল্পাঞ্চলের অনেক পুরনো বাজার। এখানে অনেক রকমের সবজি পাওয়া যায়। সব রকমের সবজি প্রায় সারা বছর ধরে সবসময়ই পাওয়া যায়। অনেকে অনেক দূর দূর থেকে আসে এখানে বাজার করতে। আমারও ইচ্ছা করে জানেন তো, কিন্তু আমাদের বাড়িটা অনেকটা দূরে তো এখান থেকে, তাই চট করে সবসময় আসা হয় না। বানপুর বাজারে কিন্তু জিনিসপত্রের দাম অন্যান্য বাজারের তুলনায় বেশ কম, বেশ সস্তায় পাওয়া যায় জানেন তো এখানে সব সবজিপাতিগুলো। তবে সবসময় আসা না হলেও বাড়িতে যে সমস্ত পুজোগুলো হয় আর কি, তার বাজারগুলো আমি এখান থেকেই করি। যেমন ফল বাজার, সবজি বাজার গুছিয়ে করা যায়, সবকিছু হাতের কাছে এত সুন্দরভাবে পাওয়া যায় না এই বাজারে। এই যে এবার জাম নেব। এবার জামের ফলনটা না অত্যাধিক হয়েছে। আর এই জামগুলো এত মিষ্টি, প্রথমে একটা খেয়ে দেখলাম জানেন, খুব মিষ্টি জামগুলো। তাই একটু জাম নিয়ে যাব বেশি করে। এই বাজারের সবজিপাতিগুলো অধিকাংশটাই লোকাল। দেখুন শাক পাতাগুলো কি টাটকা, দেখে মনে হচ্ছে সব নিয়ে নি। তবে এইসব বাজারে রোজই আসতে ইচ্ছে করে। এই সমস্ত টাটকা টাটকা সবজি দিয়ে রান্না করলে রান্নার স্বাদই অন্যরকম হবে বলুন। তবে যা গরম লাগছে না আর বলার নয়। দেখি তাড়াতাড়ি বাজারটা করে নি। ভাবছিলাম একটু মোচাও নিয়ে যাব জানেন, অনেকদিন মোচাটা খাওয়া হয় না। তবে দেখছি এখানে ছাড়িয়ে দিচ্ছে না। আমার পক্ষে ওই গিয়ে ছাড়ানো তারপর রান্না করা খুব সময় সাপেক্ষ ব্যাপার। আজকের মতো বাজার করা আমার কমপ্লিট। যাই এবার বাড়ির দিকে যাই, অনেকটা বেলা হয়ে গেছে জানেন। ধুবুচিংকিকে আবার গিয়ে খাওয়াতে হবে। বাড়ির অন্যান্য কাজগুলো রয়েছে। চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি আজকে কি কি বাজার করলাম। দেখুন সকাল 7টা বাজে, এখনই কি চড়া রোদ উঠে গেছে।
এই বাজার থেকে এলাম, বাজার থেকে আসার পথে হালকা করে একটু চিকেন নিয়ে এসেছি, পাতলা করে চিকেন আলুর ঝোল করব। তারপর এসে ধুয়ো চিংকিকে খাওয়ালাম, খাবারটা ঠান্ডা করে, ওদের খাবারটা করেই গেছিলাম, ওদেরকে খাইয়ে টাইয়ে তারপর এই যে ব্যাগ থেকে সব সবজিগুলো দেখুন বার করে রেখেছি, এইগুলো আজকে এনেছি। আরো কিছু নেওয়ার ইচ্ছা ছিল জানেন তো, কিন্তু এই গরমে আর পারলাম না নিতে, মানে আর ভাল লাগলো না থাকতে, ভিড় এত, মানে মনে হচ্ছে যেন দমটা বন্ধ হয়ে আসছে গরমে। তো এগুলোই এনেছি। কাটোয়াইতে দেখুন কাটোয়ার ডাটা এনেছি, আর এই যে কচুরলতি এনেছি, কচুরলতিগুলো খুব ভালো পেয়েছি, একদম মোটা মোটা। আর এই যে মানকচু এনেছি, মানকচু বাটা করব একদিন। আর এনেছি এই যে জাম, এখন তো জাম খাওয়া খুব দরকার, খুব উপকার শরীরের জন্য। জাম জাম খুবই একটা ভালো উপাদেয় ফল আমাদের শরীরের জন্য। আর এই যে দুটো ক্যাপসিকাম এনেছি, একটা লাল হলুদ, এই যে বিনস, আর এইখানে এনেছি বেবি কর্ন। দেখুন, তা ইচ্ছা আছে বেবি কর্ন চিলি করব, রেসিপিটা আপনাদের সাথে একদিন শেয়ার করব যেদিন করব। আর এনেছি ওই যে ল্যাংড়া আম এনেছি 2 কিলো, ব্যাস এগুলোই এনেছি। আর এখানে এই যে চিকেনের আলু কাটছি, চিকেনটাকে ভেজে রাখলাম। এই যে চিংকি মহারানী, চিংকি আমাদের বাজার কেমন হয়েছে দেখো তো, তোমার কোন বাজারটা পছন্দ হয়েছে, কোনটা পছন্দ হয়েছে, ভালো হয়েছে বাজার? তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে একটু জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।